এরিয়া যেটা রয়েছে সেই এরিয়াতে বিভিন্ন যে নির্মিত ভবনগুলো যেগুলো নির্মাণাধীন ভবন রয়েছে এই ভবনগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। সেই অভিযান পরিচালনার অংশ হিসেবে আজকে এই সাভার এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি। তো আমরা এই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে যেটি দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভবনেরই অনুমোদন নেই, রাজক কর্তৃক অনুমোদন যেটি সেই অনুমোদন নেই। কিছু কিছু ভবনে স্থানীয় পৌরসভা থেকে তারা অনুমতি নিয়েছেন এবং সেই নকশা অনুযায়ী তারা কাজ করছেন না। পৌরসভার যে নকশাটি নিয়েছেন সেটিও তারা এখানে মেনটেন করছেন না, যে কারণে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং সেই সাথে তাদের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে যাতে তারা নির্মাণ কাজটি চালিয়ে যেতে না পারে। যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে তারা যখন আবার নির্মাণ কাজ করবেন তখন তারা আবার বৈদ্যুতিক সংযোগটি ফেরত পাবেন। আর এইখানে নোটিশের যে বিষয়টি এসছে সেটি হচ্ছে মোবাইল কোর্ট আমরা যখন পরিচালনা করি তখন আসলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য আগাম নোটিশ প্রদান করতে হয়, কিন্তু মোবাইল কোর্ট যখন আমরা করি, যখন আমরা কোনো একটা এলাকায় গিয়ে নবনির্মিত ভবনগুলো দেখি তখন আসলে আগাম কোনো নোটিশ আমরা দেই না এবং আগাম নোটিশ দেওয়ার আসলে প্রয়োজনও নেই। আর বেসিক্যালি কেউ যদি অপরাধ করে তাকে আসলে নোটিশ করে আমাকে আসলে বলার সুযোগটা নেই যে আপনি ভাই অপরাধ করছেন। তো যে কারণে আসলে আমরা এই নোটিশটি সার্ভ করি না, নোটিশটি সার্ভ না করে আমরা মোবাইল কোর্টটা আসলে পরিচালনা করি না। এখন পর্যন্ত আমরা কাউকে জরিমানা করিনি। আমরা যেগুলো আসলে ত্রুটি আমরা দেখতে পেয়েছি এগুলো যে খুব বড় ডেভিয়েশন তা না, বাট আমরা এটি আসলে করছি যাতে আশেপাশের ভবন মালিক যারা আছেন তাদের মধ্যে যেন একটু সচেতনতা তৈরি হয়, তারা যেন অনুমোদন নিয়ে ভবন তৈরি করেন, তাহলে নির্মাণ কাজটি যেমনি ভালো হবে তেমনি একটা বাসযোগ্য ঢাকা নগরী আমরা সবাই মিলে গড়ে তুলতে পারব।